আজরাইলের সঙ্গে ইয়াকুব নবীর সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব ডাক দে বলে, ভাই আপনি কে? বলে, আমার নাম আজরাইল মালাকুল মউত। আজরাইল মালাকুল মউত। ও ভাই, আপনি কি মানুষের জান কব্জ করেন? বলে, হ্যাঁ, আমি সমস্ত মানুষের জান কব্জ করি। ইয়াকুব পয়গম্বর একটু ভয়ে জড়সড়, আপনি বুঝি আমার জান কব্জ করতে এসেছেন? আজরাইল ডাক কয়, না ভাই, আজকে আপনার জান কব্জ করতে আসি নাই, আপনার সাথে দুস্তি করার জন্য এসেছি, বন্ধুত্ব করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর ইয়াকুব ডাক দে বলে, আজরাইল, তোমার লগে বন্ধুত্ব করতে পারি, দুস্তি ভাব করতে পারি, তবে আমার একটা কথা যদি রাখো। কি কথা তোমার? বলে, আমার যখন মৃত্যুর সময় হবে, আমি যেদিন মারা যাব, মৃত্যু বরণ করার পূর্বে তুমি আমার কাছে একটু খবর দিও, একটু খবর জানাও, তোমার হায়াতের চাবিকাঠি শেষ, আর বেশি দিন বাঁচবা না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখন আমাকে একটু জানাও। আজরাইল বলে, ভাই কথা দিলাম আপনাকে জানাবো, একটা না, দুইটা না, তিনটা খবর আপনার কাছে পৌঁছাইয়া দেব। হঠাৎ একদিন আজরাইল ইয়াকুব নবীর বাড়িতে এসে গেছে। নবী ডাক ডাকা, ভাই কেন এসেছেন? বলে, আজকে আপনার জানটা কব্জ করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, কেন ভাই? কথা ছিল আমার মৃত্যুর আগে আমার কাছে খবর দিবেন। আজরাইল ডাক দেখায়, ভাইজান, আমি আপনার কাছে একটা না, দুইটা না, তিনটা মিস কল মেরেছি। সপ্তম আসমান থেকে যখন এই জমিনের ভিতরে আমার মোবাইল ফোনের মিস কল আপনার ফোনে এসেছে, আমার মিস কলের পাওয়ার এত বেশি, বাবা আদম থেকে আজ পর্যন্ত কারোর দাড়ি চুল কালো থেকে সাদা হয় নাই, পাকা হয় নাই। আমি যখন আপনাকে প্রথম মিস কল মেরেছি, আমার ফোন থেকে যখন আপনার ফোনে কল এসেছি, আমার কলের পাওয়ার এত বেশি, আপনার এই সাদা এই দাড়ি আর চুলগুলো আগে কালো ছিল, আমার মিস কলের কারণে দাড়ি আর চুলগুলো সাদা হয়ে গেছে। আমাদের যাদের দাড়ি চুল পেকে গেছে, আমাদেরও এক নাম্বার মিস কল এসেছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরকে ডাকতে বলে, ভাই আগে এখানে তাকাইলে বড় সোনা দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন দিনের বেলা, সকাল বেলা মসজিদের সামনে দাঁড়াইলে এই রাস্তা দেয়া কে যায় আর চেনা যায় না। তার মানে চোখের জ্যোতি কমে গেছে, ঠিক না ভাই? 3 নম্বর মিস কল মারলেন, গায়ের চামড়া ঢিলা গেছে, কোমরের শক্তি কমে গেছে। আজরাইল বলে, ভাই প্রথম কল দিলাম আপনার দাড়ি চুল সাদা হয়ে গেছে, 2 নাম্বার কল দিলাম আপনার চোখের জ্যোতি কমে গেছে, 3 নাম্বার কল দিলাম আপনার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। ও আমার বাপ জাবান ভাইরা আমার, এই 3টা মিস কল কিন্তু আমার জন্য প্রযোজ্য, আপনার জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আমি এখনই দোয়া করতে রাজি, আমার কোনো সমস্যা নেই, আপনাকে যখন কইবেন ইনশাআল্লাহ আমি এখনই শেষ করতে রাজি, কোনো সময়। আমি 12টার মধ্যে শেষ করবো, টেনশন করেন ইনশাআল্লাহ, টেনশন করেন না। কথা বলছেন না? আমাকে এখন বলে আমি আল্লাহুম্মা আমিন বলে কোনো সমস্যা নেই, 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধ করে আলোচনা মোর ঘুরে যাবে। মানুষ, আমরা মানুষ, কথা বলেন ঠিক কিনা? মান জ্ঞান হুশ
এই তিনটা বিষয় যার মধ্যে আছে সে হচ্ছে কি? কথা বলেন ঠিক কিনা? যারা মানুষ হতে পেরেছে, আল্লাহর বান্দা যারা মানুষ হতে পেরেছে, দুনিয়াতে আল্লাহ তাদের মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধুরা যারা মানুষ হতে পেরেছে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন তাদের জ্বালাবে না। আমরা মানুষ, আমাদের গুনাহ জর্জরিত, মিস্টার শয়তান কিন্তু আমাদের পিছনে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পিছনে এত বড় পাহাড় সমান গুনার বোঝা রয়ে গেছে। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমরা যারা মানুষ হতে পেরেছি, আল্লাহ পাকের পেয়ারা হতে পেরেছি, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাব জান্নাতের ফয়সালা করে দিবি। এই বন্ধুরা আমার, যারা মানুষ হতে পেরেছে তাদের ভিতরে একজন ছিল মা খাদিজা। মা খাদিজার একটা ভয়া ঘটনা নকল শোনায় আমি শেষ করব, যেহেতু আমার পাশে আমার মা বোনেরা এসেছে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা আমার, আমরা যারা আছি মুরব্বী বড়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কিন্তু ফজরের নামাজের পরে একটু যাই নামাজে বৈশা চক্ষু বন্ধ করিয়া যাই নামাজে বসে একটু আল্লাহর কাছে মুরাকাবা করে। কথা বলেন ঠিক কিনা? যারা তরিকাপন্থী মানুষ, তারা কিন্তু সকাল বিকাল মুরাকাবা করে। মুরাকাবা কইরা তারা কি গবেষণা করে, কি আবিষ্কার করে? তারা বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। যারা আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা, তারা এরকম মুরাকাবা করিয়া করিয়া আল্লাহর বিষয়গুলো চিন্তা ভাবনা কইরা বলে, আল্লাহ तमाम পৃথিবীতে যা বানাইছো সব আমাদের দরকারের জন্য বানাইছো, একটা জিনিসও বেহুদা বানাও নাই। বাবাজির আমার মা খাদিজাতুল কুবরা, বিশ্বনবী ডাকতে বলে, খাদিজা রে, ফজরের নামাজ পড়িয়া যাই নামাজে বসে একটু মুরাকাবা করিও, একটু ধ্যান করিও। দুনিয়া 2 দিনের জায়গা, থাকার জায়গা। দুনিয়া থেকে বিদায় হতে হবে। অস্থায়ী দুনিয়া চলে গেলে কবরে স্থায়িত্ব বসন করতে হবে। আমি কেমনে কবরে থাকবো? দুনিয়াতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, একজন না একজন পাশেই থাকে, কিন্তু কবরে কেউ পাশে থাকবে না। একমাত্র যদি আমল নিয়ে যাইতে পারো, ওই আমলই তোমার ধরা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজাকে বলছে, খাদিজা রে, তুমি একটু নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করিও। খাদিজা এবার নামাজ পড়িয়া যায় নামাজে বসিয়া মুরাকাবা করতেছে। মুরাকাবা করতে 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 তার কলিজার মধ্যে চিন্তা এলো, হায়রে দুনিয়া, মৃত্যু যখন বরণ করব, অন্ধকার কবরে আমার পাশে কেউ থাকবে না। দুনিয়াতে বাবা মারা গেলে মা থাকে, মা মারা গেলে ভাই থাকে, অথবা বোন থাকে, কেউ না কেউ পাশে থাকে, খেদমত করি। কিন্তু কবর এমন একটা জিন্দেগি, কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই জায়গাতে আমার আল্লাহকে হাত কইরা না নিলি ওই জায়গাতে কিন্তু কেউ আপন হবে না। মা খাদিজাতুল কুবরা একদিন ফজরের নামাজ পড়িয়া যাই নামাজে বসিয়া মুরাকাবা করতে করতে, আল্লাহর জিকির করতে 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 করতে, আল্লাহকে ডাকতে 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 হঠাৎ করিয়া খাদিজাতুল কুবরা যায় নামাজ থেকে নিচে জমিনের মধ্যে পড়ে গেছে। আর জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি দেয় আল্লাহর বান্দি কান্নাকাটি শুরু করছে। এমন ভাবে কান্দে, কানতে কানতে মা খাদিজাতুল কুবরা চোখের পানি দিয়ে বন্যা বয়ে যাচ্ছে। আমাদের মা ফাতেমা ছোট্ট, ঘরে গিয়ে দেখে জনম দুঃখী মা মাটিতে গড়াগড়ি দেয়া কান্দি। ও মা, মাগো মা, তুমি কেন কাঁদো? মাকে বারবার ডাকে, মাগো তুমি কেন কান্নাকাটি করো? মাকে ডাকা পর মাকে ডাকতেছে, মাকে ডাকতেছি, মা কোনো কথাই সাড়া দেয় না। মা জমিনের মধ্যে গড়াগড়ি দেয়া কান্দে। ফাতেমা ছোট্ট মানুষ,
পুরুষ মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেছে, নবীজিকে ডাক দিয়ে বলতে, বাবাজি ও আমার আব্বাজান, চলেন বাড়ি যাই, আমার মা দুঃখিনী জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি দেখান্দি। আমার মসজিদে জিকির করে, ফাতেমা তাকে থাকতে দেয় না, জামা দরিয়া টানিয়া টানিয়া দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবীকে বাড়িতে নিয়ে এসেছে। আল্লাহর নবী আসিয়া দেখে রে খাদিজা জমিনের মধ্যে পড়িয়া কান্নাকাটি করতেছে। নবী আমার ডাক দে বলে, খাদিজা কেন কাঁদো, কি হয়েছে তোমার গো খাদিজা, কেন কাঁদো? তোমার কান্না আমার ফাতেমা সহ্য করতে পারে না, আর আমি নবী আমার ফাতেমার কান্না সইতে পারি না। এ খাদিজা কান্না বন্ধ করো, কি হয়েছে তোমার একটু খুলে বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মন বলছে আমি আর দুনিয়ায় বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ নবী গো, আমি মুরাকাবা করে দেখলাম, আমার যদি কালে এক বেলা ভাত না থাকে, আমার কাকা আছে, কাকি আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তারা এসে আমাকে এক বেলা খাবার দেবে। আমি অসুস্থ হলে আপনি খবর নেন, মা বাবা ভাই বোন তারা খবর নেয়, চিকিৎসা করে। আমি চিন্তা করে দেখলাম, কবর দেশে যদি একবার গিয়া ধরা পড়ি, ওই কবরে খবর নেওয়ার কেউ নাই। নবীজি ওই কবরে খবর দেওয়ার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি কান্না করতে 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 কবরে চলে যাই। নবী আমার ডাক দে বলে, খাদিজা রে তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না আমার ফাতেমা সহ্য করতে পারে না। আমি নবী, আমি আমার মা ফাতেমার কান্না সহ্য করতে পারি না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে তিনটা আবেদন করব, তিনটা দাবি জানাবো। আপনি যদি আমার তিনটা প্রশ্নের জবাব দেন, আমার তিনটা প্রশ্ন মেনে নেন, আমি কান্না বন্ধ করব। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে কি তোমার প্রশ্ন, কি তোমার দাবি, তুমি আমার কাছে বলো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্রথম দাবি, আমার প্রথম প্রশ্ন, যখন আমি মারা যাব, নবী গো, আপনি আমার জানাজার নামাজটা নিজেই পড়াইয়া দি। এই বাবাজির আমার এই জন্য সন্তান, মা মারা গেলে, বাবা মারা গেলে নিজের সন্তান, নিজের মার বাবার জানাজা নিজে দেওয়া দরকার। তোমার মার জন্য তুমি হাত তুললে যেই আল্লাহর দরবারে ভালো লাগবে, আল্লাহর দরবারে ব্যথা লাগবে। অন্যজন তোমার মার জন্য, বাবার জন্য দোয়া করলে কিন্তু তেমন ব্যথা লাগবে না। ডাক ডাকা, নবী গো, আপনি আমার জানাজার নামাজটা দিবি। নবী বলে, আর কি প্রশ্ন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার গায়ের জুব্বা মুবারক আমার কাপড়ের কাপড় বানায়া আমার লাশটায় কাপড়ের কাপড় দিয়ে দিবেন। 3 নাম্বার কি প্রশ্ন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে নামাইয়া মাটি দেয়া সব মানুষ চলিয়া যাবে, নবীজি আপনি আমার কবর রাইখা যায়েন না, আপনি আমার কবরের পাশে একটু বইয়া থাকবেন, কারণ কবরের ভিতরে মুনকার নাকির কি প্রশ্ন করবে, আমি কি জবাব দিব। যদি প্রশ্নের উত্তর দিতে ভুলে যাই, নবী গো, আপনি আমার প্রশ্ন জবাবগুলো দিয়ে দিন। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা যা যা যা, আমি তোমার 3টা প্রশ্ন কবুল করিয়া নিলাম। আলোচনা লম্বা করার সুযোগ নেই, সময় কম। এই বাবাজির আমার অল্প কয়েকদিন পরেই, অল্প কিছুদিন পরেই খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার মা, আমার বোনেরা যারা আমার বয়ান শুনতেছো, মাগো তোমরা খাদিজার উত্তরসূরি, মাগো তোমরা ফাতেমার উত্তরসূরি, মা তোমরা রাবিয়া বসরির উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি। মাগো তারা তো কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, তারা কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো মা, তোমরাও কিন্তু দুনিয়ায় থাকতে পারবা না, তোমরাও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এই জন্য মাগো হাতে ধরে পায়ে ধরে বলে যাই, মা ফাতেমার জীবনে কিনা কিনা
তোমরা কিনা কিনা পড়ো, তাদের জীবনীগুলো অনুকরণ করলে তোমাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমার মারা বোনেরা, আমার আল্লাহ রাসূলের ইন্তেকাল করার পরে দয়ার নবী মায়ার নবী নিজে খাদিজাকে এরকম জানাজার নামাজ পড়ালেন, নিজের জুব্বা মোবারক তার গায়ে দেওয়ায়া কাপড়ের কাপড় বানাইয়া কবরে রাখিয়া দোয়া পড়াইয়া জানাজার নামাজ শেষ করিয়া মাটি দিয়া আল্লাহর রাসূলের সাহাবীরা সবাই যার যার মতো চলে গেছে। আল্লাহর রাসূল কবরের পাশ থেকে যায় না। ও বন্ধু, রাত্রি হয়ে গেলে আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে খবর বলো, আমার সালাম বলো, আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশে বইয়া রইছে, আমার বন্ধু কেন কবরের থেকে বাড়িতে যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আল্লাহ পাক সালাম জানাইছে, আল্লাহ পাক জানতে চাইছে আপনি কেন এখান থেকে সরেন না। নবী আমার ডাক দেয়, বলে ও ভাই জিবরাইল, আমি আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি। আমার খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, জাহান্নামের ভয় তার কলিজার মধ্যে আছে, এই জন্য আমাকে ওয়াদা করাইছে, আমি তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছি। কিন্তু কই আজ পর্যন্ত, এখন পর্যন্ত কবরে কোনো প্রশ্নের উত্তর বা সওয়াল কিছুই পেলাম না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আল্লাহ আপনাকে সালাম জানাইছে আর খবর পাঠাইছে, মা ফাতেমা যেহেতু দুনিয়ার থাইকা আখিরাতের পুঁজি সংগ্রহ করেছে, আল্লাহর ভয় কলিজায় নিয়ে কবরে গেছে। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আপনার মহব্বত, দিনের মহব্বত নিয়ে কবরে গেছে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই খুশি হয়া আল্লাহ পাক নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিছে। তাই রাসূল বলে তাহলে বিক্রি করে দাও। বিদ্যা বলে হ্যাঁ বিক্রি করতে পারি, দাম কত চাও? বলে যা বাজার মূল্য আছে, ধরেন 1000 টাকা। আল্লাহর বান্দা চাইলো নবীজির কাছে 10,000 টাকা, তার মানে বর্তমান বাজার মূল্য থেকে 10 গুণ বেশি চাইল। নবীজি বলল, ও আমার সাহাবীরে, আমরা গরিব মানুষ, এত টাকা দিয়ে জায়গা কেনার মতো সামর্থ্য আমাদের নাই। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরে গেলেন, সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, এই সামনের জায়গাটুকু যে কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিবি, আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানিয়ে দিবি। বন্ধুগণ দাঁড়ান, আর মাইকে কথা বলেন না, আমি বলার সুযোগ দেব আপনাকে। বন্ধুগণ আমার, আমি এসেছিলাম আপনাদের মাঝে, আসলে আমার বড় ভাই যিনি সাকপাত সাহেব, উনি বলছিলেন ভাই মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আপনি নতুন মানুষ, কিন্তু যে পরিস্থিতি আর যে